হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আমাদের ফ্রিল্যান্সার কমল 2.0 ইউটিউব চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা সবাই হয়তো এই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝিয়ে গেছেন আমি আজকে 2025 সালে এসে একদম প্রফেশনালি কিভাবে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন সেটা দেখাবো। ভিডিওটা এই জন্য করা যে যখন আমি আপনাদেরকে ইউটিউব চ্যানেল এসইও করা শেখাবো, আপনারা ইউটিউব চ্যানেল ক্রিয়েশনও দেখে নেবেন। আমার আর এক্সট্রা ভাবে কোনো ভিডিও বানানো লাগবে না। এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্যই হচ্ছে আমার আপনাদেরকে মানে স্টেপ বাই স্টেপ দেখানো কিভাবে গুছিয়ে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, দেন ভিডিও আপলোড করবেন। আপনারা তো অবশ্যই দেখতে পাচ্ছেন আমি অলরেডি অনেকগুলা ভিডিও প্লেলিস্ট আকারে আপনাদেরকে দিয়ে রেখেছি। আস্তে আস্তে মানে একটু ধৈর্য ধরতে হবে, সবকিছু আপনারা পাবেন। তো বেশি কথা না বলে শুরু করে ফেলি। হাউ টু ক্রিয়েট এ প্রফেশনাল ইউটিউব চ্যানেল ইন 2025। শুরু করা যাক। প্রথমে আপনারা একটি নতুন ইমেল ক্রিয়েট করে নেবেন আপনাদের ব্র্যান্ড নেম দিয়ে, বা তারপর এখানে এসে ইউটিউব সার্চ করবেন। youtube.com এ আসার পর দেখতে পাচ্ছেন এটা একটা নতুন ফুল একদম নতুন একটা চ্যানেল। আমি এখনো কোনো কাজ করি নাই, কোনো ভিডিও আসে নাই সামনে। জাস্ট আমি মাত্র জিমেইলটা ক্রিয়েট করে ইউটিউবে মানে আসলাম চ্যানেল ক্রিয়েট করার জন্য। স্টেপ বাই স্টেপ আমাদেরকে আগাতে হবে। তখন আপনাদেরকে এই যে রাইট সাইডে একটি লোগো দেখা যাচ্ছে, আপনারা সেখানে ক্লিক করবেন। তারপর ক্রিয়েট এ চ্যানেল সেখানে ক্লিক করবেন। নোটিফিকেশনটা বন্ধ হচ্ছে না। আমি অ্যালাউ দিয়ে দিলাম, বন্ধ হয়ে গেছে। আপনার জিমেইলে যে প্রোফাইল পিকচার দেওয়া থাকবে সেটা এখানে শো করবে। তো আপনাদেরকে প্রথমে কি করতে হবে? প্রথমে আপনাদেরকে আপনার চ্যানেলের নামটা সিলেক্ট করে নিতে হবে। আমি অলরেডি নাম সিলেক্ট করে রেখেছি। আপনারা এখন যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন সেটাই দেখতে পাচ্ছেন। এখানে আমার ইউজার নেমও ফ্রিল্যান্সার কমল 2.0, সেম নেম, সেম ইউজার নেম। তো বেশিরভাগ সময় ট্রাই করবেন ইউজার নেম এবং চ্যানেলের যে নেমটা আছে সেটা সেম রাখার। কারণ এই যে ইউজার নেম আছে এটা দিয়ে যখন পিপল আপনাকে সার্চ করবে ইউটিউবে, তখন আপনার এই চ্যানেলটা সামনে চলে আসবে। তো নাম আর ইউজার নেম দেওয়ার পর আপনারা কি করবেন, সরাসরি ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে দিবেন। নেটওয়ার্ক একটু দুর্বল, যার কারণে একটু স্লো হচ্ছে এই ভিডিওতে। ওকে, তো আমাদেরকে নতুন আরেকটি ওয়েব পেজে নিয়ে চলে যাবে। এইটাই হচ্ছে আমাদের ফ্রিল্যান্সার কমল 2.0 এর ইউটিউব চ্যানেলের মেইন পেজ। ওকে, এখানে দেখতে পাচ্ছেন জয়েন 18 এপ্রিল 2025, ইউজার নেম কিভাবে শো করতেছে ফ্রিল্যান্সার কমল 2.0। আপনি কন্টেন্ট সরাসরি আপলোড করে দিতে পারবেন। এখানেও আছে ক্রিয়েট চ্যানেল, সরি ক্রিয়েট ভিডিও। তো আমাদেরকে এখন কি করতে হবে? আমরা তো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলাম, আমাদেরকে এখন এটাকে কাস্টমাইজ করতে হবে। চলে যাব কাস্টমাইজ চ্যানেলে। সেখানে এখন আমাদেরকে নিয়ে যাবে ইউটিউব স্টুডিওতে। সব কাজ আমাদের ইউটিউব স্টুডিওতেই কমপ্লিট করতে হবে। আপনাদেরকে আগেই বলে রাখি, আপনারা অবশ্যই আপনাদের ইউটিউবের যে কভার পিকচারটা আছে আর প্রোফাইল পিকচারটা আছে সেটা অবশ্যই আগে থেকে সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তীতে আপনারা দিয়ে ফেলতে পারেন। আমি অলরেডি আমার এই চ্যানেলের জন্য আপনাদেরকে শুধুমাত্র দেখানোর জন্য একটি কভার আমি মানে ক্রিয়েট করে রেখেছি কানভা দিয়ে এডিটিং করে। আপনারা জাস্ট একটু এডিটিং করে নেবেন। আমি অবশ্যই ভিডিও দিব এনি, তো একটা কভার আমি অলরেডি ডিজাইন করে রাখছি। এটা আমি আপাতত ইউজ করলাম। আপনারা আপনাদের চ্যানেল অনুযায়ী মানে ইউজ করবেন। এই যে দেখতে পাচ্ছেন টিভিতে দেখা যাবে কিরকম, ল্যাপটপে কিরকম আর মোবাইলে কিরকম অলরেডি দেওয়া আছে। আর এ নিয়ে আমি অবশ্যই একটি ভিডিও মেক করব কিভাবে মানে একটা থাম্বনেল ক্রিয়েট। প্রোফাইলটা আমি আপাতত দিচ্ছি না। আপনারা একটি প্রোফাইল বা আপনাদের যে লোগো থাকবে ইউটিউবের জন্য ক্রিয়েট করা, আপনারা চাইলে কানভা দিয়ে এডিটিং করে নিতে পারবেন। তো এটা জাস্ট আপলোড করে দিবেন। এখানে সাইজও কিন্তু বলা আছে 2048 x 1152 পিক্সেলের, 6 MB এর নিচে হতে হবে, কিন্তু এর উপরে হবে না। আর প্রোফাইলটা 4 MB, এখানে সাইজও দেওয়া আছে 98 x 98। ওকে, তো আমাদের নামও ঠিক আছে, ইউজার নেমটাও ঠিক আছে, ফ্রিল্যান্সার কমল 2.0। এখন আসি ডেসক্রিপশন। আমি অলরেডি একটা ডেসক্রিপশন কপি করে রাখছি, মানে আমার ক্লিপবোর্ডে রেখে দিয়েছিলাম। আমি জাস্ট পেস্ট করে দিলাম। ওয়েলকাম টু ফ্রিল্যান্সার কমল 2.0, your ultimate freelancing guide A to Z, absolutely free। আপনারা এতদিনে হয়তো বা জেনে গেছেন আমি মানে ফুল একটি পেইড কোর্স, মানে যেটা আমি শিখেছি পেইড, মানে পেইড পাবে, সেটা আপনাদেরকে আমি ফুল ফ্রিতে দেখাবো। আপনি ট্রাই করবো, আমরা ট্রাই করবো আপনাদেরকে ফ্রিতে আমি যতটুকু জানি
ততটুকু আপনাদেরকে ফ্রিতে দেওয়ার জন্য। তো এটা জাস্ট একটা প্রম্পট আমি চ্যাট জিপিটি থেকে নিয়ে আসছি আপনাদের মানে আপাতত রাখার জন্য। আমি পরবর্তীতে এটা চেঞ্জ করে আমি আমার মতো করে নেব, আপনারা আপনাদের মতো করে নেবেন। দেন আসি ল্যাঙ্গুয়েজ। আমি যেহেতু বাংলায় করব, কন্টেন্ট ক্রিয়েট করব, আমি বাংলা দিচ্ছি। আপনারা ইংলিশ চাইলে ইংলিশ দিতে পারেন। ট্রান্সলেশন ল্যাঙ্গুয়েজ আমি ইংলিশ রাখবো শুধু, মানে আমি যে কথাগুলো বলবো বা এগুলা, সরি আমি তো অলরেডি ইংলিশ দিয়ে দিছি, আমি আবার বাংলা দিলাম, সমস্যা নেই, হলেই চলবে। ল্যাঙ্গুয়েজ স্কিপ করলাম। এখানে আছে চ্যানেল ইউআরএল। তো আপনাদের যদি কোনো সোশ্যাল লিংক থাকে আপনারা চাইলে এখানে অ্যাড করে নিতে পারবেন, যেমন ইনস্টাগ্রাম, ফেসবুক এগুলো আর কি। যেহেতু আমি এখনো কোনো এক্সটার্নাল লিংক বা আমার এই ইউটিউব চ্যানেলের নামে অন্য কোনো আমি ইনস্টাগ্রাম বা ফেসবুক গ্রুপ বা পেজ কিছুই খুলে নাই, আমি আপাতত এটা স্কিপ করবো। আপনারা জাস্ট এড লিংক করবেন, এখানে টাইটেলের নাম দিবেন, ধরেন ফেসবুক আছে, জাস্ট ফেসবুক দিয়ে এখানে ইউআরএলটা জাস্ট এই যে আমি আপনাদেরকে বোঝাই, আপনারা জাস্ট ফেসবুকে ঢুকবেন যারা একদমই মানে বেসিক মানে জানেন না কিভাবে লিংক কপি করতে হয়, জাস্ট ফেসবুকে ঢুকবেন। ফেসবুকে ঢোকার পর আপনারা এই পাশে দেখতে পাবেন আপনাদের প্রোফাইল। আপনারা জাস্ট প্রোফাইলে ক্লিক করে ভেতরে যাওয়ার পর আপনারা এইরকম একটা ইউআরএল পাবেন, ওইটা কপি করে এখানে এনে বসিয়ে দিবেন, ঠিক আছে? এটাই, আমি আপাতত এটা স্কিপ করলাম, আপনারা অবশ্যই দিবেন, কারণ আপনাদের চ্যানেলে যদি কোনো ভিজিটর ভিজিট করে অনেক এক্সটার্নাল লিঙ্ক থাকবে, এক্সটার্নাল লিঙ্ক থেকে আপনাদের ইনস্টাগ্রাম, ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওরা পাবে, সেখানে আপনাদেরকে ফলো করবে। এখন আসি কন্ট্যাক্ট ইনফরমেশন। ওকে, আমাদের কিন্তু আরো অনেক কিছু চেঞ্জ করতে হবে। তো কন্ট্যাক্ট ইনফরমেশন, লেট পিপল নো হাউ টু কন্ট্যাক্ট ইউ, বিজনেস ইনকোয়ারিজ। The email address you enter may appear in the about section of your channel and be visible to viewers। মানে আপনাদের যে about সেকশনটা থাকবে আপনাদের ইউটিউব চ্যানেলে, যে এখানে এখানে ডেসক্রিপশনের নিচে আপনাদের ইমেলটা দেখতে পাবে। মানে কেউ যদি আপনাদের সাথে কোলাবোরেট করতে চায় বা আপনাদের বিজনেস প্রমোট করতে পারে বা মানে আপনাদের সাথে এক কথায় যোগাযোগ করতে চায়, তাহলে এখানে আপনাদেরকে মানে ইমেলটা দেখাবে, একটা কি বলে এই যে রোবট ক্যাপচা সিস্টেম আছে না, ওইটা আসবে, ওইটা কমপ্লিট হওয়ার পর আপনাদের ইমেলটা এখানে শো করবে। আপনারা জাস্ট এখানে দিবেন কিনা সেটা বলতেছে আর কি। তো এটা লাল দাগ দেখাচ্ছে, আমি এটা ডিলিট করি নাই, ঠিক আছে। তো আপনারা যদি দিতে চান দিতে পারেন। আমি আপাতত কি দিব, আমি আপাতত আমার যে পার্সোনাল জিমেল এটা দিয়ে রাখছি। আরেকটা কথা বলি, এখানে আপনারা কখনোই আপনাদের যে একদম পার্সোনাল যে জিমেল এটা ইউজ করবেন না। আর আপনারা আপনাদের ইউটিউব বা যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যে জিমেল দিয়ে খোলা সেটা কখনো রাখবেন না। আপনারা তো অনেকেই জানেন আইডি কিন্তু হ্যাক হয়ে যেতে পারে। তো এখান থেকে যদি আপনাদের যে মেইন যে ইমেল অ্যাড্রেসটা যদি কেউ দেখতে পায়, সাথে সাথে ওরা হ্যাক করতে পারবে, মানে পারতে পারে। আপনারা এটা একটু মাথায় রাখবেন, মানে আপনাদের সব বিজনেসের জন্য বা কোলাবোরেট বা যে কোনো কিছুই হোক, আপনারা জাস্ট একটা মানে অন্য একটা জিমেল ক্রিয়েট করে নেবেন আপনাদের বিজনেস পারপাসের জন্য। এখানে কোনো পার্সোনাল কোনো জিমেল অ্যাড্রেস ইউজ করবেন না আশা করি। আচ্ছা, আমি একটু স্লোলি আপনাদেরকে দেখাচ্ছি, ভেঙে ভেঙে আমি একটু ফাস্ট যাই। এটা হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক, মানে the watermark will appear on your videos in the right hand corner of the video player। মানে হচ্ছে যে যদি কোনো ভিউয়ার বা কেউ যদি আপনার ভিডিও এখানে মানে শো করে বা ভিডিওতে ভিউ করে, তখন আপনি যদি এখানে যদি কোনো একটা ইমেজ বা কিছু রাখেন, ধরেন আমি আপনার লোগো রাখতে চান বা আপনার ছবি রাখতে চান, মানে যা কিছু রাখতে চান, এই যে একটা সাইজ দেওয়া আছে, এই সাইজের ভিতরে হতে হবে। ওইটা রাখলে কি হবে, আপনাদের ভিডিও চলাকালীন ওই যে নিচে কর্নারে ওখানে লোগো বা কিছু একটা শো করবে, কপিরাইটের জন্য এটা। আপনারা অবশ্যই একটা লোগো এখানে ইউজ করবেন, যাতে করে অন্য কেউ আপনার ভিডিও চুরি করতে না পারে। চুরি করলেও এখানে সে ধরা পড়বে। এখানে আপনার লোগো বা নাম কিছু একটা থাকবে, আপনারা অবশ্যই এটা ইয়ে করবেন, দেখবেন, ঠিক আছে। আমি কিন্তু চলে আসছি একদম এটা পাবলিশ হয়ে গেছে, চেঞ্জ পাবলিশড করে যাচ্ছে না। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ব্যানার অলরেডি এখানে দেওয়া আছে, নাম দেওয়া আছে, প্রোফাইল দেওয়া আছে, হ্যান্ডেল দেওয়া আছে, ডেসক্রিপশন আসছে। আমি একটা ইমেল দিয়েছিলাম এখানে, সেটাও এখানে শো করবে, যে বিউ ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে সরাসরি চলে আসছে, কোনো কথা দেয়নি, এইভাবে শো করবে আর কি। তো
আমরা এখনো মাত্র অর্ধেক করলাম, আর অনেক কাস্টমাইজেশন আমাদের রয়ে গেছে। আপনারা চলে যাবেন সেটিংস অথবা ওয়াইটি স্টুডিওতে, অ্যাডভান্স সেটিংস। আমি সরাসরি এখন ইউটিউব স্টুডিও নিয়ে আপনাদেরকে বাকি সব কাস্টমাইজেশন দেখাই। যারা যারা ভিডিও দেখতেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। হ্যাঁ, ওকে, এখন আসি মেইন যে প্রসেসটা। এখানেই মূলত অনেকেই মানে করা পায় বা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে এইখানটার কাস্টমাইজ কেউ করে না। সরাসরি ওরা চলে যায় ভিডিও ক্রিয়েট করতে, এই হেন তেন করতে, তারপর কয়েক মাস মানে ইউটিউব কন্টিনিউ করে কালচারে চলে যায়। তো আপনারা এখানে আসবেন ওয়াইটি স্টুডিওতে, আসার পর সেটিংসে চলে যাবেন। এখান থেকে আপনারা সারা কাস্টমাইজেশন করে ফেলবেন। এখান থেকে আপনারা আপনাদের কারেন্সিটা সিলেক্ট করে দিবেন, আপনারা যে দেশের হন না কেন, অবশ্যই আপনারা বাংলাদেশের ইউএস ডলারটাই রাখবেন। তারপর চলে যাবেন চ্যানেলে। এখানে হচ্ছে বেসিক কিছু রিকোয়ারমেন্ট, চুজ দ্য কান্ট্রি হোয়ার ইউ আর কারেন্টলি বেসড। এটা আপনার মনিটাইজেশনের সময় হেল্প করবে। তো আপনারা এখানে অবশ্যই আপনাদের কান্ট্রিটা দিয়ে দিবেন বাংলাদেশ। আমি বাঙালি, আপনারা অবশ্যই নিশ্চয়ই বাংলাদেশ থেকে দেখতে, বাংলাদেশের বাইরে যদি কেউ থাকেন অবশ্যই কাউন্ট করবেন। এখানে আপনারা কিছু রিলেভেন্ট কিওয়ার্ড ইউজ করবেন আপনার চ্যানেলের জন্য। যেমন আমার চ্যানেলটা ফ্রিল্যান্সিং রিলেটেড এন্ড আমার চ্যানেলের নাম হচ্ছে ফ্রিল্যান্সার কমল 2.0। তো আপনারা আপনার চ্যানেলের নামও ইউজ করতে পারেন, কমা ইউজ করলেই এটা এন্টার হয়ে যাবে। এটা হেল্প করবে জানেন কোথায়? যখন কেউ মানে এই ট্যাগটা দিয়ে যখন কেউ সার্চ করবে ইউটিউবে, তখন আপনার এই চ্যানেলটা কিন্তু র্যাঙ্কে শো করতে পারে। আমি আপনাদেরকে পরবর্তীতে দেখিয়ে দিব কিভাবে শো করে। তো আপনারা আপনার চ্যানেল রিলেটেড কিছু ট্যাগ ইউজ করবেন, সেখানে আপনারা চাইলে চ্যাটজিপিটির হেল্প নিতে পারেন। আমি আপাতত কয়েকটা দিয়ে দিচ্ছি। আমি আমার নাম ইউজ করলাম, ইন্টার দিবেন বা কমা দিবেন, যে কোনো একটা দিলেই হবে। যেহেতু আমি ফ্রিতে ফ্রিল্যান্সিং মানে আপনাদেরকে দিচ্ছি, তাই আমি এখানে ফ্রিল্যান্সিং কোর্সও দিয়ে দিলাম। একটাই কথা ভাই, যারা শিখতেছেন বা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই ধৈর্য ধরে কাজ করে যাবেন, কাজ অবশ্যই পেয়ে যাবেন। আপনার 500 ক্যারেক্টারের মানে যত ট্যাগ আপনার এই চ্যানেল রিলেটেড হবে আপনারা ইউজ করবেন, বা মানে আপনাদের ইউজারদের চাহিদা অনুযায়ী আপনারা এখানে ট্যাগ ইউজ করবেন। আমি এই কয়টা আপাতত রাখতেছি, রেখে আমি কন্টিনিউ করতেছি কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। ওকে, সরি, আমি তো সেভ করে ফেললাম, সেভ করে ফেললাম। তো আরো রয়েছে, এখানে আপনি অ্যাডভান্স সেটিং এ যাবেন, অডিয়েন্স দিবেন, ঠিক আছে। ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস? আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও। এইটাই রাখাই ভালো, কারণ আপনি যদি আপনার চ্যানেল বড়দের জন্য হয় আপনারা এটা ইউজ করবেন নো, আর যদি সবার জন্য হয় তো রিভিউ রেখে দেবেন। আর যদি মনে করেন এটা বাচ্চাদের জন্য নয়, নো ইউজ করবেন, সরি। যদি বাচ্চাদের জন্য আপনাদের কন্টেন্টটা না হয় তাহলে নো দিবেন, আর যদি বাচ্চাদের জন্য শোভা হয় রিভিউ রেখে দিবেন, রিভিউর জন্য রাখবেন। ওকে, ফিচার মানে এলিজিবিলিটি এটা করতে হবে। এটা কারণ কি, ইউ ক্যান ম্যানেজ ইউর অ্যাক্সেস টু মোর ফিচার্স হেয়ার। ওকে, ইন্টারমিডিয়েট এন্ড অ্যাডভান্স ফিচার রিকোয়ার additional verification which help us keep the YouTube community safe and safe for everyone. Okay, এটা হচ্ছে মূলত একটা ইউটিউবে একটা ফিচার, যেটা মেন ইয়ে হচ্ছে স্ট্যান্ডার্ড ফিচার্সটা মানে অলওয়েজ অন থাকবে। এটা আপনি কি কি করতে পারবেন, একটা রিকোয়ারমেন্ট আর কি, এটা অন করলে কি করতে পারবেন, এটা অন করলে কি করতে পারবেন। ওকে, স্ট্যান্ডার্ড ফিচারে থাকবে কি, আপলোড ভিডিওস, ক্রিয়েট প্লেলিস্ট এন্ড অ্যাড কোলাবোরেটরস এন্ড নিউ ভিডিওস টু প্লেলিস্ট। এই স্ট্যান্ডার্ড ফিচারে জাস্ট এগুলো করতে পারবেন। আপনি শুধু ভিডিও আপলোড করতে পারবেন, প্লেলিস্ট ক্রিয়েট করতে পারবেন, কোলাবোরেশন করতে পারবেন, বা নিউ ভিডিও প্লেলিস্টে রাখতে পারবেন। ওকে, ইন্টারমিডিয়েট ফিচার করতে, সরি, স্ট্যান্ডার্ড ফিচার্স এর কাজ। এখন আসি ইন্টারমিডিয়েটে। ইন্টারমিডিয়েটে আসলে কি হবে, আপনি যদি ইউটিউবে নতুন অবস্থায় ভিডিও ক্রিয়েট বা কন্টেন্ট আপনি আপলোড করতে চান, 15 মিনিটের উপরে আপনি ভিডিও আপলোড করতেই পারবেন না। যদি আপনি ইন্টারমিডিয়েট ফিচার্সটা এলিজিবল করে রাখেন, মানে এনেবল করেন, তাহলে আপনি আপনার চ্যানেলে 15 মিনিটের বেশি বড় ভিডিও আপনি ইউজ করতে পারবেন। আপনি আপনার ইচ্ছা অনুযায়ী থাম্বনেইলও ইউজ করতে পারবেন এবং লাইভ স্ট্রিমিং করতে পারবেন। স্ট্যান্ডার্ড ফিচার্সের ক্ষেত্রে আপনি ভিডিও ঠিকই আপলোড করতে পারবেন, কিন্তু সেটা হবে 15 মিনিটের নিচে।
আর আপনি কখনোই কাস্টম থাম্বনেল ইউজ করতে পারবেন না, আপনারা তো অবশ্যই জানেন। আপনারা তো অবশ্যই আমার এই যে ভিডিওটা দেখতে মানে এখন দেখতে আসলেন, এটা অবশ্যই, এটা তো নিশ্চয়ই আপনি থাম্বনেলের কারণে আসছেন, মানে তার মানে আমার এটা এলিজিবল করা। ওকে, আমি এটাকে এলিজিবল করে দিব পরবর্তীতে। এটা আপনাদেরকে করতে হবে, কিভাবে করবেন, জাস্ট একটা ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করবেন। ভেরিফাই ফোন নাম্বার দিবেন, একটা নতুন ট্যাব ওপেন হবে, সেখানে আপনার ফোন নাম্বার দিয়ে আপনি জাস্ট ভেরিফিকেশনটা করে নেবেন। আমি এখন স্ক্রিন রেকর্ডটা একটু স্টপ করে আমি জাস্ট ভেরিফিকেশনটা করে চলে আসছি। ওকে ওকে, আমি অলরেডি এটা এনেবল করে দিয়েছি আমার চ্যানেলের জন্য। আপনারা জাস্ট নাম্বার দিবেন, একটা টেক্সট যাবে, টেক্সটের একটা কোড দিবেন, কোড আসবে, কোডটা বসিয়ে দিবেন, এটা এনেবল হয়ে যাবে। এটা আর কিছু না, এটা হচ্ছে অ্যাডভান্স ফিচার। এটা যদি আপনি এলিজিবল করেন, আপনি আনলিমিটেড কন্টেন্ট ইউটিউবে আপলোড করতে পারবেন, আনলিমিটেড লাইভ করতে পারবেন, কোনো লিমিট থাকবে না। আর মনিটাইজেশন পাবার জন্য এটা আপনাকে করতেই হবে, এটা ছাড়া আপনি আপনার চ্যানেলে মনিটাইজেশন পাবেন না, অ্যাডভান্স ফিচারটা অন ছাড়া। ওকে, ইন্টারমিডিয়েটও কিন্তু কিছু লিমিট থাকে, মানে আপনি কিছু নির্দিষ্ট পরিমাণ ভিডিওর কন্টেন্টের উপরে আপনি আপলোড করতে পারবেন না। আর অ্যাডভান্স ফিচারে আপনি সব করতে পারবেন। ওকে, এটা এলিজিবল কিভাবে করতে হয় এইটা আপনি করবেন, এখানে কিছু তারা এক্সপ্যান্ড করে দিছে অলরেডি। এক্সপ্যান্ড ইউর রিচ ইউর ইউটিউব এন্ড বিয়ন্ড উইথ দিস অ্যাডভান্স ফিচার। ওকে, প্রিপেয়ারিং কন্টেন্ট আইডি ক্লেমস ইন্টার্ন, সরি, এখানে আরো কিছু ফিচার্স আছে। ওকে, আমি তো ফিচার্স তো আমি বলি নাই। ওকে, সরি, স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড ফিচারে আপনি কি কি পাবেন, কোলাবরেটর অ্যাড করতে পারবেন, এটা তো আমি বললামই না, ঠিক আছে, এটা তো আমি বললামই। হ্যাঁ, এটা তো আমি বললামই, এই যে ভিডিও লঙ্গার দেন 15 মিনিট। ওকে, তো এইটা দেখবেন অ্যাডভান্স ফিচার্সটা সব থেকে গুরুত্বপূর্ণ যেটা। ওকে, এখানে আপনি এক্সটার্নাল লিঙ্ক ব্যবহার করতে পারবেন ডেসক্রিপশনের মধ্যে, যেমন এই ডেসক্রিপশনের মধ্যে কিন্তু আমি আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমার প্লেলিস্ট, মানে ফুল প্লেলিস্টের লিঙ্কটা দিয়েছি আমি, আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক অ্যাড করে দিয়েছি, আমার লিঙ্কডইনের প্রোফাইলটা আমি অ্যাড করে দিয়েছি, আপনারা সেখানে কানেকশন পাঠাতে পারবেন। ক্রিয়েট মোর লাইভ স্ট্রিম ডেইলি, আমি একটু আগে যেটা বললাম, আপনি আনলিমিটেড লাইভ স্ট্রিমিং করতে পারবেন, মানে আনলিমিটেড শর্টও আপনি আপলোড করতে পারবেন। যদিও আপনার চ্যানেলের জন্য এটা ভালো না, আনলিমিটেড কোনো কিছুই ভালো না, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। তো অবশ্যই একটি লিমিটের মধ্যে থাকবেন। ওকে, এটা কি টেস্ট এন্ড কম্পেয়ার ডিফারেন্ট থাম্বনেল, আপনি আপনার থাম্বনেলগুলোকে মানে কম্পেয়ার করতে পারবেন, টেস্ট করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। আপলোড মোর ভিডিওস ডেইলি, আগে বললাম। এলিজিবল টু অ্যাপ্লাই ফর মনিটাইজেশন, হ্যাঁ এইটাই হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট, যেটা এই অ্যাডভান্স ফিচার্সটা ছাড়া আপনি কখনোই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। তো এটা কিভাবে করতে হয় আমি প্রসেসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানের যে কোনো একটা আপনাকে দিতে হবে, যেখানে যে কোনো একটি আপনাকে মানে ইউটিউবে পাঠাতে হবে। কিভাবে, একটা ভিডিও ভেরিফিকেশন আপনার দিতে হবে, যেখানে অলরেডি দেওয়া আছে, ক্রিয়েট এ ভিডিও ভেরিফিকেশন, সিম্পলি লুক এট ইউর ফোন ক্যামেরা অ্যান্ড ফলো দ্য প্রম্পটস। ওকে, লুক আপ অর ডাউন টু গেট কুইক অ্যাক্সেস টু অ্যাডভান্স ফিচার্স। After 2 months of channel activity and following our community guideline, you will establish channel history and will automatically delete your videos. Okay, তো আপনি যখন 2 মাস কন্টিনিউ করবেন আপনার এই চ্যানেলে, অটোমেটিক্যালি আপনার এই ভিডিওটা ওরা ইউটিউবের যে নিজস্ব একটা ইয়ে আছে, এটা এখান থেকে ডিলিট করে দিবে অটোমেটিক্যালি, আর আপনাকে হেল্প করবে, কারণ আপনি তো কন্টিনিউ করতে হবে ভাই। ঠিক আছে, ওকে, আপনার এখানে আরেকটা প্রসেস আছে, আপনার একটা ভ্যালিড আইডি দিতে হবে, মানে ন্যাশনাল আইডি কার্ড হতে পারে, পাসপোর্ট হতে পারে। আর এটা হচ্ছে চ্যানেল হিস্ট্রি, আপনাকে অবশ্যই অ্যাডভান্স ফিচার ছাড়া 1 বা 1.5 মাস বা 2 মাস চ্যানেলটা কন্টিনিউ করতে হবে, ভিডিও আপলোড করতে হবে, রেগুলার কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, এতটুকুই। আর অ্যাডভান্স ফিচারে কিছু আমি অলরেডি রেখে গেছি। এখানে আছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্ক ইউর ইউটিউব চ্যানেল টু গুগল অ্যাডস অ্যাকাউন্ট টু লেট দ্য লিঙ্ক গুগল অ্যাডস অ্যাকাউন্ট টু রান অ্যাডস বেসড অন ইউর ইন্টারাকশন উইথ ইউর চ্যানেল ভিডিওস অ্যান্ড অ্যাক্সেস ইনসাইট ফ্রম ইউর চ্যানেলস ভিডিও। তো এটা কি, এটা হচ্ছে গুগল অ্যাডস। আমি আপনাদেরকে অলরেডি ভিডিও ছেড়ে দিব, সমস্যা নেই, ইউটিউব অ্যাড নিয়ে অবশ্যই একটা ভিডিও থাকবে, ইউটিউব অ্যাডস, যেটা দিয়ে আপনি আপনার ইউটিউবের ভিডিওটা প্রমোট করতে পারবেন ইউটিউব অ্যাডস এর মাধ্যমে, ভিউ বাড়াতে পারবেন, সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন, এমনকি মনিটাইজেশনের জন্য যে রিকোয়ারমেন্ট গুলো আছে, ওয়াচ টাইম, তারপরে কি সাবস্ক্রাইবার, এগুলো এই গুগল অ্যাডস এর মাধ্যমে আপনি বাড়াতে পারবেন। অবশ্যই একটি ভিডিও থাকবে এই নিয়ে, এটা আসলে
মানে এই মার্কেটিংটা হচ্ছে ইনস্টাগ্রামের জন্য বেস্ট। ইনস্টাগ্রামে মার্কেটিং করে ক্লায়েন্ট হান্টিং যখন করবেন তখন মানে সব থেকে বেশি এই ইউটিউবের কাজটাই আপনাকে কাজে দিবে। আপনার ক্লায়েন্টকে ভিউ বা সাবস্ক্রাইবার দেওয়ার জন্য গুগল এর ইউজ, ওকে, এটা খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট থেকে যাবে, অবশ্যই দেখে নেবেন। এখানে আপনি জাস্ট লিঙ্ক করে দিবেন আর কি, এটা আমি আপনাদেরকে পরবর্তীতে বুঝিয়ে দেবো। অটোমেটিক ক্যাপশন আপনি চাইলে আপনার এটা অন করে রাখতে পারবেন, মানে হচ্ছে আপনার ভিডিওতে যে আপনি কথা বলবেন ইংলিশ, বাংলা, চাইনিজ, জাপানি, জাপানি যাই হোক, যে ল্যাঙ্গুয়েজে কথা বলবেন অটোমেটিক্যালি একটা ক্যাপশন দিয়ে রাখবে ইউটিউবে। আপনার মানে এক্সট্রা ভাবে এডিটিং করে ক্যাপশন বসানোর দরকার নেই। ওই যে ভিডিওতে আপনি যা বলবেন, অবশ্যই এই ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি ক্লোজ ক্যাপশন অন করা রয়েছে, মানে আমি বাংলায় কথা বলছি যদিও মিলছে না, এরকম একটি ক্যাপশন আপনারা মানে অটোমেটিক্যালি দিয়ে দিতে পারবেন। এটা আপনার এসইও করে হেল্প করবে। অ্যাডভার্টাইজমেন্ট ডিসেবল ইন্টারেস্ট বেসড। আপনি চাইলে আপনার এই অ্যাকাউন্টের উপর অন্যরা যে গুগল অ্যাডস চালাবে, মানে আপনার এই অ্যাকাউন্টের ভিডিওতে অ্যাডস গুলা দেখাবে না, এটাই হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। অথবা আপনি যদি কোনো একটা অ্যাডস এর উপর ইন্টারেস্ট না থাকেন, তো সেই রকম বা সেই রিলেটেড কোনো অ্যাডস আপনার চ্যানেলের উপর কেউ দেখতে পারবেন না। এইগুলো আর কি, এগুলো জাস্ট মানে দেখে নেবেন। সিলেক্টেড থার্ড পার্টি কোম্পানিজ অনলি, অল থার্ড পার্টি কোম্পানিজ। এটা কি আমি আসলে জানি না, আমি নিজে জানি এটা কি। থার্ড পার্টি মিং অ্যালাউ থার্ড পার্টি কোম্পানিজ টু ট্রেন এআই মডিউলস ইউজিং মাই চ্যানেল কন্টেন্ট। ও আচ্ছা, এটা মনে হয় কপিরাইট, এই যে আপনার চ্যানেলে ভিডিও অন্য কি ব্যবহার করতে পারবে কিনা, থার্ড পার্টি কোনো কোম্পানি মানে এআই ব্যবহার করে ইউজ করতে পারবে কিনা, এটা আর কি। মানে ও আচ্ছা, এখানের মধ্যে কোন কোম্পানি আপনার এই ভিডিওগুলো ইউজ করতে পারবে, এটাই মনে হয়। এখন আসে আপলোড ডিফল্টসে। এখানে কি, এখানে আপনি যদি চান যে আপনি যতগুলা ভিডিও ছাড়বেন মানে আপলোড করবেন ততগুলার টাইটেল এক থাকবে, ডেসক্রিপশন সব এক থাকবে, তখন সেটা মানে এখানে একটা ডেসক্রিপশন বা কিছু একটা অ্যাড করে নেবেন। মানে এইটার মানে হচ্ছে আপনার সবগুলো ভিডিওতে আপনি এখানে যে টাইটেল বা ডেসক্রিপশন রাখবেন সেটা শো করবে। ওকে, এটা আপনারা অফ করে রাখবেন, এটা দিবেন না, কখনোই দিবেন না। আর ভিজিবিলিটি অবশ্যই সবসময় আনলিস্টেড রাখবেন, মানে ভিডিও আপলোড করার পর সরাসরি পাবলিশ হবে না। আপনি ইউটিউব স্টুডিওতে গিয়ে এসইও করার পর আপনি এটাকে পাবলিক করবেন, ঠিক আছে? এটা আপাতত আনলিস্টেড থাকবে। এখানে আপনি চাইলে আপনার ট্যাগ ইউজ করতে, মানে আপনি চাইলে আপনার এখানে যতগুলো ট্যাগ ইউজ করছেন চ্যানেলের এখানে আপনি এখানে রাখতে পারেন। এসইও স্কোরের ক্ষেত্রে মানে র্যাঙ্কে বা এসইও স্কোর বাড়বে আর কি, যদি আপনার চ্যানেলের নামগুলো এখানে দিয়ে রাখেন। ওটা তো আপনি সব ভিডিওতেই দিবেন এসইও স্কোরের জন্য, এখানে দিয়ে রাখতে পারবেন এগুলা। মানে এখানে দিলে ট্যাগগুলো দিলে অটোমেটিক আপনার ভিডিওতে চলে যাবে আর কি। আর নতুন করে আবার কোনো ট্যাগ বসাতে হবে না আপনার চ্যানেলের জন্য। ভিডিওর জন্য অবশ্যই নতুন কোনো ট্যাগ অবশ্যই ইউজ করবেন। আর তারপর আসি অ্যাডভান্স সেটিং এ, সবগুলো থাকবে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, ক্যাটাগরি থাকবে নন স্কোপ ক্যাটাগরি। ভিডিও ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু বাংলায় মানে বাংলায় সবগুলোই বাংলায় দিব, আমি এখানে বাংলা সিলেক্ট করে দিলাম। আপনি চাইলে আপনার ইচ্ছে অনুযায়ী দিতে পারেন ইংলিশ, এই যে আমি বাংলা দিলাম। ক্যাপশন সার্টিফিকেট এটা থাকুক। কমেন্টস অন রাখবেন, মডারেশন বেসিকটাই রাখবেন। ওকে, পারমিশন আছে। পারমিশনে এখানে আপনি চাইলে আপনার ম্যানেজার, এডিটর লিমিট, সাবটাইটেল, ভিউয়ার লিমিটেড এগুলো অ্যাড করার জায়গা আর কি। আপনার আমি বলি, যখন আপনি ইনস্টাগ্রামে মার্কেটিং করবেন তখন যদি কোনো ক্লায়েন্ট বলে যে হ্যাঁ আমার এই ভিডিওটা এসইও করে দেন, তখন আপনি তার কাছ থেকে চাইবেন যে এডিটর অ্যাক্সেসটা দিতে। তো আপনি তাকে গাইড করে নিয়ে যাবেন এতক্ষণ পর্যন্ত, মানে এতটুকু পর্যন্ত। ইউটিউব স্টুডিও আসার পর পারমিশনে আসলে এখানে ও দেখতে পারবে ইনভাইট থেকে আপনার এখানে ইমেলটা দিবে, এডিটরের যে পজিশন এটা সিলেক্ট করে দিবে, ডান দিবে, আপনার ইমেল একটা মেল চলে যাবে। আপনি এই চ্যানেলের আন্ডারে এডিটর রুলে কাজ করতে পারবেন। ওকে, এখানে আমি অন্য কাউকে দিচ্ছি না, আমি আপাতত আমি নিজে এখানে ওনার নিজেই সবকিছু, ঠিক আছে? এটা মডারেশন, এটা আপাতত স্কিপ করেন, লাগবে না। এগ্রিমেন্ট আর কিছু লাগবে না, জাস্ট সেভ করে দিবেন। শেষে আপনার একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা হয়ে গেল। লং একটি টাইম নিয়ে আপনাদেরকে ফুল প্রফেশনালি একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দেখালাম। আপনারা সবাই অবশ্যই আপনাদের জন্য একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। আর ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর এসইও ট্রাই করবেন। আপনারা নিজেরা যাই পারেন কন্টেন্ট আপলোড করবেন, করে এসইও করবেন, করে অবশ্যই
আমার ফেসবুক গ্রুপটাতে জয়েন হয়ে নেবেন। আমি একটি লিংক অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে রেখেছি আমার ফেসবুক গ্রুপের। আমার লিঙ্কডইন সবকিছু এখানে সেখানে পাবেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আপনি সব সব জায়গায় চাইলে জয়েন হতে পারেন, চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন ভাই। ঠিক আছে, সেই জন্য এতটুকুই। ফুল একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট আমি দেখালাম, বাকিটা আপনাদের উপর। ভিডিওটা কেমন হয়েছে বা আপনার কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, লাইক করবেন। ধন্যবাদ ভিডিও সবাইকে দেখার জন্য।